রূপ দিতে প্রায় টেক্সট ব্যবহার করতে হয়। এই টেক্সটকে অনেক সময় টাইপও বলা হয়, অর্থাৎ আমরা আমাদের ডিজাইনে যদি কোনো লেখা, কোনো নাম, কোনো হেডিং অথবা এই ধরনের কোনো লেখা দিতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে কিছু টেক্সট অবজেক্ট তৈরি করতে হবে এবং তার মাধ্যমেই তা প্রকাশ করতে হবে। ফটোশপেও এই টেক্সট তৈরির জন্য বিশেষ কিছু টুল রয়েছে, আমরা সেই টুলগুলোর সাথে এবার পরিচিত হব। আমরা ফটোশপ টুলবারের দিকে লক্ষ্য করলে দেখব টি নামে একটি টুল রয়েছে, যেটি মূলত টাইপ টুলস। এটি আমাদের এখানে টেক্সট বা টাইপ অবজেক্ট তৈরির জন্য মূল টুলস, যেটি ব্যবহার করে আমরা আমাদের ডিজাইনে টেক্সট তৈরি করতে পারবো। এই টুলসটিতে ক্লিক করলে আমরা আরও কিছু টুল এখানে দেখতে পাবো। এখানে রয়েছে হরাইজন্টাল টাইপ টুলস, ভার্টিক্যাল টাইপ টুলস, হরাইজন্টাল টাইপ মার্কস টুল এবং ভার্টিক্যাল টাইপ মার্কস টুল। আমরা প্রথমে হরাইজন্টাল টাইপ টুলের সাথে পরিচিত হই এবং এর ব্যবহার দেখে নিই। আমরা এই জন্য এই টুলসটি নির্বাচন করলাম। এই টুলসটি নির্বাচনের সাথে সাথে আমরা উপরে টুলবারের যে অপশন রয়েছে সেখানে আমরা দেখছি যে এখানে টাইপ টুল রিলেটেড অপশনসগুলো প্রদর্শিত হচ্ছে। এর প্রথমেই রয়েছে আমরা যে ফন্টটি ব্যবহার করব সেই ফন্টটি নির্বাচন করে দেব। এখানে ফন্টের নেম সেকশন, যেখান থেকে আমরা আমাদের পছন্দের যে কোনো ফন্ট নির্বাচন করে দিতে পারি। এরপর রয়েছে ফন্ট ভেরিয়েশন, যেখানে ফন্টের স্টাইলটি কী হবে তা ডিফাইন করে দেওয়া যায়, অর্থাৎ ফন্টটি কি রেগুলার টাইপের হবে নাকি ইটালিক হবে নাকি বোল্ড হবে অথবা বোল্ড এবং ইটালিক হবে। এছাড়া আরও কিছু ভেরিয়েশন থাকতে পারে, এটি ফন্ট ভেদে কমতে বাড়তে পারে। কোনো ফন্টে আপনি এই ভেরিয়েশন খুঁজে পাবেন না, কারণ ওই ফন্ট হয়তো বা এই ধরনের ভেরিয়েশন প্রোভাইড করে না বা স্টাইল প্রোভাইড করে না। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র সেক্ষেত্রে এর নর্মাল বা রেগুলার মোডটি পাবেন। আবার কোনো ফন্টে এটি 4টি বা 5টি বা 6টি স্টাইলও থাকতে পারে, যেটি বোল্ড, সেমি বোল্ড, এক্সট্রা বোল্ড ইত্যাদি বিভিন্ন রকম অপশন আপনি খুঁজে পাবেন। এরপর রয়েছে ফন্টের সাইজ, যেখান থেকে আপনি আপনার ফন্টটি কী সাইজের হবে সেটি ডিফাইন করে দিতে পারবেন। এটি এখান থেকে লিস্টে প্রিসেট কিছু ভ্যালু আছে। এছাড়া আপনি সরাসরি এখানে টাইপ করে অথবা এই স্লাইডার বাড়িয়ে কমিয়ে আপনি এই কাজটি করতে পারবেন। এরপর রয়েছে ফন্টটির অ্যান্টি-অ্যালিয়াসিং সিস্টেমটা কী হবে, অর্থাৎ ফন্টটি যদি বড় ছোট করা হয় এটি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে, তার জন্য রয়েছে শার্প, ক্রিস্প, স্ট্রং এবং স্মুথ। আমি এখানে স্ট্রং অপশনটি নির্বাচন করে দিচ্ছি। এখানে রয়েছে অ্যালাইনমেন্ট, অর্থাৎ ফন্টের অ্যালাইনমেন্ট, আমরা যেটা টেক্সট তৈরি করব সেই টেক্সটটির অ্যালাইনমেন্ট কী হবে সেটি এখান থেকে আমরা নির্বাচন করে দিতে পারি। এরপর রয়েছে ফন্ট কালার, যার মাধ্যমে আমরা ফন্টে কী কালারের হবে তা নির্বাচন করে দিতে পারি। আমরা আমাদের লেসনের পরবর্তী অংশে এই কালার বা ফন্টের কালার সিলেকশন নিয়ে আরও কিছু বিষয় সম্পর্কে জানব। যাই হোক, এটি হচ্ছে কালার পিকার, যেখান থেকে আমরা ফন্টের কালার নির্বাচন করে দিতে পারি। এছাড়াও আরও দুটি টুলস রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে এ সম্পর্কে বিস্তারিত জানব। এবার আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমার এই ডিজাইনে আমার প্রত্যাশিত যে টেক্সট সেটি তৈরি করব। আমি এখানে ফ্লাওয়ারের পাশে একটি ফ্লাওয়ার নামে একটি টেক্সট লিখতে চাচ্ছি। এই জন্য আমি প্রথমেই টাইপ টুল নির্বাচন করছি এবং এখানে আমার প্রত্যাশিত পরিবর্তনগুলো করে এখানে ফ্লাওয়ার লিখে দিচ্ছি। লক্ষ্য করুন, ফ্লাওয়ারটি যখন লিখছি এখানে একটি চারকোণাকার বক্স দেখতে পাচ্ছি এবং লেখার নিচে চিকন একটি দাগ দেখতে পাচ্ছি, এবং আমি যতক্ষণ লিখতে থাকবো এই দাগটি কন্টিনিউ হবে। আমরা বেসিক এডিটিংয়ে যেরকম করে থাকি, ব্যাকস্পেস চেপে আমরা মুছতে পারি, এন্টার চেপে নিচে আরেকটি লাইন তৈরি করতে পারি, ডিলিট চেপেও নির্দেশিত কোনো একটি অংশ মুছতে পারি, ইত্যাদি কাজগুলো আমরা এখানে স্বাভাবিক নিয়মেই করতে পারবো। যাই হোক, আমি এখানে একটি টাইপ তৈরি করলাম, কিন্তু এই টাইপটি কিন্তু বা এই টেক্সটটি কিন্তু এখনও এখানে স্থায়ীভাবে বসানো হয়নি বা স্থাপন করা হয়নি। এই জন্য যেটি করতে হবে, আমাদের সমস্ত লেখা শেষ হয়ে গেলে এখানে যে টিক চিহ্নটি রয়েছে, যেটি মূলত আমাদের এই কারেন্ট এডিটকে কমিট করবে, সেই কমিট চেক বাটনে বা টিক বাটনে ক্লিক করতে হবে। অথবা আমরা যদি কিবোর্ডের নিউমেরিক কিপ্যাড, যেটি কিবোর্ডের একেবারে ডান দিকে অবস্থিত কিছু সংখ্যাবাচক কি এর পাশে একটি এন্টার রয়েছে, সেই এন্টারটি চাপলেও আমার এই টেক্সটে এখানে স্থায়ীভাবে বসে যাবে। কিন্তু আপনি যদি কিবোর্ডের যে এন্টার কিটি আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি, অর্থাৎ কিবোর্ডের মাঝামাঝি যে এন্টার কিটি রয়েছে সেটি চাপলে কিন্তু এটির নিচে আরেকটি লাইন তৈরি করে দিবে এবং সেখানে লেখার সুযোগ করে দিবে। কিন্তু আপনি যদি এখানেই লেখা শেষ করে এটাকে স্থায়ীভাবে বসাতে চান, তাহলে নিউমেরিক কিপ্যাডের
পাশে যে এন্টার রয়েছে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও ক্লিয়ার করছি। সেটি হচ্ছে কিবোর্ডের একেবারে শেষের যে বাটনটি, একেবারে শেষের সর্বশেষ যে বাটনটি, সেই বাটনটিতে চাপতে হবে। এটি চাপলে এটি এখানে বসে গেল। লক্ষ্য করুন এখানে ফ্লাওয়ার লেখাটি বসে গেল। এভাবে করে আমরা আমাদের এই ইমেজে টেক্সট অবজেক্ট তৈরি করতে পারি।